কিছু মানুষের ধারণা আমি শুধু ভিডিও বানাই, বাড়ির কাজকর্ম কিছু করি না। তাহলে ভিডিওর মাধ্যমে যে কাজকর্মগুলো তুলে ধরি সেগুলো কি তাহলে কন্টেন্ট? তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ রবিবার, এখন বাজে সকাল 7টার মতো। ঘুম থেকে উঠে আগে বিছানাটাই গোছাই। বিছানাটা সাথে সাথে না গোছালে না কেমন একটা অলস অলস লাগে। এই কারণে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বর আবার আমার থেকেও সকালবেলা ঘুম থেকে উঠে সবগুলো ঘর ঝাড় দিয়ে চলে গেছে স্নান করতে। স্নান করে আবার গপুকে সকালের খাবারটাও দিয়ে দিয়েছে। আর আমি ঘরটা গুছিয়ে ব্রাশ করে এইমাত্র চা বানিয়ে নিলাম। এখন দুজন মিলে চা খাবো। চা আর মুড়ি খেয়ে রিকু চলে যাবে দোকানে, আর আমি বাকি কাজগুলো করে চলে যাব স্নান করতে। আজকে আবার অনেকগুলো কাপড়ও ধোয়ার বাকি আছে। পয়লা বৈশাখ থেকে যা যা পরছি একটাও ধোয়া হয়নি, তো সবগুলো আমি জমিয়ে রাখছি। ভাবছি আজকে ধুয়ে দিব, আর বর ধুয়ে দিবে সোফার কভারগুলো আর পা মোছার পাপোশগুলো। দোকানে যাওয়ার আগে এগুলো নাকি নির্মার জলে ভিজিয়ে রাখবে, এই কারণে আমাকে এখনই উঠিয়ে দিতে বললো। তো এই কারণে উঠাই দিলাম। কভার ছাড়া সোফাগুলো কত সুন্দর লাগছে না দেখতে, কিন্তু কি আর করা যায়, কভার লাগাতেই হবে, নয়তো এই সোফাগুলো 1 বছরও যাবে না, দাগ লেগে যাবে। তোমরা তো জানোই বাড়িতে ছোট বাচ্চা আছে, তাও আবার 3-3টা। যা দুষ্টুমি হয়েছে। রনো আর সূর্য যেহেতু একটু বড়, তাই ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে রাখতে পারি, কিন্তু আমাদের রূপম বেটাটা এত দুষ্টুমি। ও বিশেষ করে আমার যে ছোট ছোট স্টোনের পাথরগুলো আছে কালারিং, ওগুলো নিয়ে নিয়ে ছড়ায়। বাড়িতে আসে জেঠি শাশুড়ি মা। জেঠি শাশুড়ির শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন একটু ভালো লাগছে, জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমি উপরে ডাকলাম তো আসলো, লাল চা বানিয়ে দিলাম। খেয়ে দিয়ে তারপরে গল্প করলাম। অনেকক্ষণ ধরে গল্প করার পর তারপর জেঠি শাশুড়ি মা চলে গেল বাড়িতে, আর আমি স্নান করে এইমাত্র উঠলাম। অনেকগুলো কাপড়ও ছিল, কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তারাও সিঁদুরটা পরে নিই, তারপরে আবার ছাদে যাব কাপড়গুলো মেলতে। অনেকেই আমাকে বলেছো সিঁদুর নাকি চুল খুলে পরতে হয় না। আসলে কথাটা আমার জানা ছিল না। বিয়ের পরের দিন প্রথম যখন সিঁদুর পরেছিলাম সেদিন চুলগুলো খোলা ছিল, আর অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছো দিদি চুল খুলে সিঁদুর পরতে হয় না। প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে ওই ভিডিওটা, এখনো পর্যন্ত কমেন্ট আসতেই থাকে যে দিদি চুল খুলে সিঁদুর পরতে হয় না। এই কারণে যখনই সিঁদুর পরতে যাই ওই কমেন্টগুলোর কথা মনে পড়ে। আজকে আবার হালকা হালকা রোদ আর বেশি হাওয়া দিচ্ছে। যাই হোক, হাওয়াতে কাপড়গুলো ভালো করে শুকিয়ে যাবে। নিচে এসে দেখি বর আবার বাজার করে এনে দিয়েছে। বাবা আবার পুজো করে অনেকগুলো পায়রা নিয়ে আসে, সেই পায়রাগুলোই আজকে রান্না হবে। আর আমি যেহেতু পায়রা খাই না, এই কারণে বর আবার নিয়ে আসলো আমার জন্য চিকেন। সকালবেলায় যা যা কাজ ছিল সব কাজ তো হয়ে গেল, এখন তাড়াতাড়ি গিয়ে রান্নাটা চাপিয়ে দিব। তার আগে চুলটা বেঁধে নিলাম, নয়তো চুল থেকে জল ঝরতে থাকবে। এখন বেঁধে নিলাম, রান্না করা হয়ে গেলে ছাদে গিয়ে শুকিয়ে নিব। অন্যান্য দিন বর মাংস নিয়ে আসলে পরিষ্কারভাবে ধুয়ে রাখে, আজকে আবার ধুয়েও রাখেনি। তাড়াহুড়ো করে মাংসটা দিয়ে চলে গেল দোকানে। দোকানে নাকি কাস্টমার দাঁড়িয়ে আছে। যাই হোক, কি আর করা যায়, আমাকেই ধুতে লাগবে। আমি আরো চিকেন ধুলে না পরে আর খুব একটা খেতে পারি না, কেমন একটা লাগে। খাসির মাংস ধুতে যতটা খারাপ লাগে না, মুরগির মাংস ধুলে না মনটা কেমন যেন হয়ে যায়। চলো কোনো রকম ভাবে মাংসটা তো ধুয়ে নিলাম, আর এখন আলুগুলোও ছুলে নিব। অন্যান্য দিন তো রেস্টুরেন্টের মতো বানাই, আজকে ভাবছি ঘরোয়া মতো করে বানাবো। আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করব। তার জন্য ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, রসুন টমেটো আর কুচি করে রাখা পেঁয়াজ, আর তার সাথে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি গোটা গোটা। অন্যান্য দিন তো পেস্ট করে দিই, আজকে পেস্ট করব না, যেহেতু পাতলা ঝোল করব, এই কারণে কিন্তু গোটা গোটাই রাখছি। এখানে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিব লবণ হলুদ দিয়ে। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুটাকে এবার উঠিয়ে নিব। তারপরে ওই তেলেই দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য দিলাম 3টার মতো শুকনা লঙ্কা আর 2টার মতো তেজপাতা, আর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার ওতে দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো। তেল একটু কম কম লাগছিল, এই কারণে আবারও একটু তেল দিয়ে দিলাম, পরে দিলে আবার কাঁচা তেলের গন্ধ করবে। যাই হোক, এবার দিয়ে দিব গোটা 3টার মতো রসুন। বর আমার এত রসুন খেতে পছন্দ করে, মাঝে মধ্যে আবার ভাতের সাথে রসুনও সিদ্ধ করে দিই, বেশ ভালো খায়। মাঝে মধ্যে আবার শুকনা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানিয়ে দিই, আধা আধি ভাত খেয়ে নেয় রসুন ভর্তা দিয়ে। টমেটোগুলো যাতে গলে যায় এই কারণে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেটা ওতে দিয়ে দিলাম। মশলাটাকে
মশলাটাকে হালকা কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো। অন্যান্য দিন তো ম্যারিনেট করে রাখি, আজকে যেহেতু ঘরোয়াভাবে বানাবো এই কারণে কিন্তু ম্যারিনেট করে রাখা হয়নি। চলো এক এক করে সব মাংস দিয়ে দিলাম। এবার মাংসটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরোয়। ভাবছি আজকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষানো যাবে। हमको मालूम है कि तुम अभी आओगे, आगे अभी देखो रेसिपी क्या है। हाथ दो नहीं, যাও এখান থেকে, যাও এখান থেকে যাও। হ্যাঁ তোমাকে আগের এমন চিল্লাই যে চমকে গেছে। কিছু নাই ওখানে, একটা ব্যাপার আছে। এই যে খায়ে দেয় কাজ নাই, কোনো কিছুই নাই ফ্রিজে, কিন্তু তারপরেও খুলবে যে কি আছে। এই যে কিছুই নাই, কিছু নাই। এই অপেক্ষায় থাকো কি ওখান থেকে আইসক্রিম পাবা। তো এই যে এখন দিয়ে দিব মশলাগুলো এতে। দেখো আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে। এখন দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া তো একটু শেষে হয়ে গেছে, পুরোটাই দিয়ে দিই। জিরার গুঁড়া, ধনের গুঁড়া 1 চামচ, শুকনা লঙ্কার গুঁড়া 2 চামচ দিব, কারণ কি কাঁচা লঙ্কা কম দিয়েছি। একটু বেশি করে দিব মিট মশলা। মাংস কষাতে কষাতে এদিকে আবার বড় চলে আসে, আর বর এসে খাওয়া শুরু করে দিয়েছে পায়রার মাংস দিয়ে ভাত। সাথে আমাকেও ডাকছে। আমি যেহেতু পায়রার মাংস খাই না, বলছে তুমি তাহলে কষা মাংস দিয়ে খাও। যেহেতু আমার কষা মাংস হয়নি আর এখন আমাকে খিদাও লাগেনি, বরকে বললাম তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নিব। যাই হোক, বরে যেহেতু খিদা লাগছে তাই বর এখানে খেয়ে নিচ্ছে। আর আজকে সকালের আবার সিদ্ধ ভাতও হয়নি। পায়রার মাংস দিয়ে ভাত খেয়ে বর আবার চলে যাবে নিচে যে কাপড়গুলো ভিজিয়ে রাখছে সেগুলো ধুতে। কি করছো তোমরা সবাই? তুমি পার্লারে আসছো, মাসাজ করছো, বডি মাসাজ। কে করে দিচ্ছে বডি মাসাজ? কে করে দিচ্ছে? মাম্মি। আর এদিকে রণবেটার এত গেম খেলার নেশা যে কি বলবো, আর সব সময় খালি মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। আর এদিকে বর বলছে ওকে নাকি একা একা খেতে ইচ্ছা করছে না। বর বলছে তুমি কষা মাংস নাও, আমারই থালে একটু ভাত খাও, তাহলে আমার মনটা শান্তি হবে, সাথে পেটও ভরবে। কি আর করা যায়, আমি একটু কষা মাংস উঠিয়ে নিলাম। বরকে বললাম তুমি গিয়ে বসো, তুমি গিয়ে খাও, আমি ততক্ষণে মাংসটাতে জল দিয়ে সিদ্ধ হতে দিই। সিদ্ধ হতে দিয়ে তারপরে বসবো খেতে। কষাতে কষাতে আধা আধি মাংস তো সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে আলুটাও হালকা সিদ্ধ হয়েছে। এখন একটু বেশি করে জল দিলাম, আলুটা যেই সিদ্ধটা বাকি আছে সেই সিদ্ধটা হয়ে যাবে, আর একেবারে ঝোলের জন্য হয়ে যাবে। সিদ্ধ হতে দিয়ে উনানের আঁচটা মিডিয়াম রেখে এখন চলে আসলাম বরের সাথে ভাত খেতে। এই যে চিকেন সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলু সিদ্ধ হয়ে গেছে। বলেছি আজকে পাতলা ঝোল করব। এখন দিয়ে দিব, সরো সরো সরো, এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। গরম মশলা দিয়ে এবার নামিয়ে দিব। মুরগির মাংসতে টমেটো আর ধনেপাতার ফ্লেভারটা যে আমার এত ভালো লাগে কি বলবো। আর মাংস রান্না তো হয়ে গেল, দেওর আবার দই এনে দিয়ে বলছে বৌদি রায়তা বানাও। তোমরা অনেকেই বলছো যে দিদি রায়তা কি, তো আর রেসিপিটা শেয়ার করতে বলছো, তো যার কারণে আজকে তোমাদেরকে আমি রায়তার রেসিপি দেখাবো। আর এটা তোমরা আলুর পরোটা বা রুটি তরকারির সাথেও এই রায়তাটা খাইতে পারো। কেউ বিরিয়ানির সাথে খায়, আর আমাকে ভাতের সাথেও ভালো লাগে। এখন যেহেতু দুপুরবেলা রায়তা করছি, কারণ বর আবদার করছে, তার সাথে দেওয়া। বেটা মোবাইল নিয়ে তো ওইদিকে যে আমি ভিডিও করবো এখন। তো বর আর দেওরের আবদারে আজকে বানাবো আবারও রায়তা। আর তার সাথে তোমরাও আবদার করছো যে রায়তার রেসিপিটা দাও। তো রায়তা বানাতে কি কি লাগে চলো তোমাদের সাথে শেয়ার করি। রায়তাতে লাগবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর লাগবে শসা কুচি, আর তার সাথে আছে লবণ আর চিনি। চিনিটা অপশনাল, তো আমি চিনিটা দিচ্ছি। হচ্ছে আমুলের দই,
এই যে অত করে নাচছে না যত নিতা নিতা বলে একটা নিতা হবে? চিজে বলে আর দে দে পুরাটা দে দে আবার ঠিক আছে, এটা থাক, এটা পরে যদি খাই নাকি, এটা থাক। আস্তে আগে দইটাকে ফাটাইতে হবে। হ্যাঁ, আগে দইটাকে ফাটাইতে হবে। জানিস পাশে যেতে আস্তে আমরা না পাহাড়ে পাহাড়ে যাব। চুপ কর না বেটা, আমি এখানে ভয়েস দিচ্ছি, ভয়েস দিব না পরে। এটা দইটা বানাই, তুমি চুপ করে দেখো। এ পাশে বস যা। হ্যালো একটু ওয়াটারের বোতলটা দিস তো, রান্না ওইদিকে আছে, তো হ্যাঁ দেখ না ওইদিকে বাইরে কোথাও। পাইছিস? ওইদিকে দেখ, তুই টেবিলে। হ্যাঁ দে। এ দেখো দইটা কি সুন্দর ফেটে গেল। যত ফাটাবা তত ভালো হবে, কিন্তু আগে কিন্তু একটু গাঢ়া গাঢ়া ছিল। হালকা একটু জল দিব, জল দিতে নেই, তারপরেও আমি জল দিব যাতে একটু পাতলা হয়, তাহলে দিতেও সুবিধা না। হালকা একটু জল দিলাম। হ্যাঁ দিব পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি, তারপরে দিব এই যে শসা কুচি, শসা কুচি দিলাম, তারপরে দিব এই যে ধনে কুচি, হালকা দিব লবণ, এই যে লবণ, হালকা দিব চিনি, হালকা চিনি, তারপরে দিব চাট মশলা, এই যে চাট মশলা। ওইটা কি হরলিক্স নাকি রে? বল মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। চলো, চাট মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিব বিট লবণ। এই যে এটা হচ্ছে বিট লবণ। আই এমন কেন করে আই? এবার সবগুলা মাখাবো। এই যে দেখো, এই যে আমাদের হচ্ছে রায়তা রেডি। আলুর পরোটা দিয়ে, রুটি তরকারি দিয়ে, আর তুমি যদি ভাত দিয়ে খাইতে চাও ভাত দিয়েও খেতে পারবা, আর এমনি খাইতে চাইলে এমনিও খাইতে পারবা। এখন তোমার মর্জি, তোমার মন। দাঁড়াও, আগে ভালো করে বানাই তো। এই যে দেখো বানানো নাই, খায় শেষ এতটা। এত রায়তা খেতে ভালোবাসে এটা, তার সাথে এইটাও। আমারও সেই হ্যাঁ হ্যাঁ, এত এক বাটি করেছিল। নাই টেস্টি লাগছে? নাকটাতে সোফাতে লাগবে বেটা। এর আগের দিন যখন রায়তা বানিয়েছিলাম, বড়দি খেয়ে বলছে খুব ভালো লাগছে, তাই আজকে একটু বেশি করে বানিয়েছি। বাড়ির সবাই খুব একটা খেতে পছন্দ করে না। ওই 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 ওই, এই পায়রা ধরতে আসছে, পায়রা পায়রা। চল চল চল। বড়দি ভাত খাচ্ছে, বলল একটু রূপম বেটাকে ধরতে। যেই চোখের আড়াল হয়েছে অমনি চলে গেছে পায়রা দেখতে। আর এদিকে রিকু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে আসছে কাপড় ধুতে। আমাদের বাথরুমটা যেহেতু একটু ছোট, এই কারণে না কাপড় ধুতে খুব অসুবিধা হয়, তাই বর একেবারে বড় বড় কাপড়গুলো নিয়ে আসে নিচে ধুতে। আর ছোট ছোট জামা কাপড়গুলো তো আমি সকালবেলায় স্নান করার সময় ধুয়ে দিয়েছি, মেলেও দিয়েছি, এখন হয়তো আধা আধি শুকিয়ে গেছে। আর এদিকে রূপম বেটার কাণ্ড দেখো, ওর কাকু কাপড় ধুচ্ছে, ওখান থেকে সরবেই না। চলো, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি বসে পড়লাম খেতে। তখন না বরের সাথে খুব একটা ভালো করে খেতে পারিনি, ওই থালে যেহেতু পায়রার মাংস দিয়ে ভাত খাচ্ছিল, এই কারণে আমাকে হালকা গন্ধ লাগছিল দেখে এক গাল খেয়ে উঠে পড়ছি। আর এখন আমার খুব খিদা লাগছিল দেখে বসে পড়লাম খেতে। বর নাকি এখন খাবে না। ভিডিও শুরুতে যেই কথাটা বলেছি, কিছু মানুষের ধারণা আমি নাকি শুধু ভিডিওই বানাই, কাজকর্ম কিছু করি না। ব্যাপারটা হচ্ছে তোমার হয়তো ভুল ধারণা, কারণ আমি যা যা কাজ করি সবই ভিডিওর মাধ্যমে
তুলে ধরি। আমি যেহেতু লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই, তাই সারাদিন যা যা করি সবটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। হয়তো সবটাই তুলে ধরতে পারি না, ফ্যামিলির মাঝে যা যা কাজ থাকে সেগুলোতে ভিডিও করি না, কারণ ফ্যামিলির সবাই তো আর ভিডিও পছন্দ করে না। তাই আমার রুমের মধ্যেই যা যা কাজ থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করছি তোমার এই ভুল ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।